আজকের ক্লাসে আমরা সম্পাদ্য ৪ নিয়ে আলোচনা করব। এই যে সম্পাদ্য ৪ নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে একটি সামান্তরিকের ২ টি কর্ণের দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে কয়টি কর্ণের দৈর্ঘ্য? ২ টি কর্ণের দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত একটি কোণ দেয়া আছে। অথবা দেখো আমাদের একটি সামান্তরিকের ২ টি কর্ণের দৈর্ঘ্য উল্লেখ করে দেয়া আছে। একটি হচ্ছে 4 সেন্টিমিটার, অপরটি হচ্ছে 6.5 সেন্টিমিটার। একটি হচ্ছে 4 সেন্টিমিটার, আরটি হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে প্রথমেই দেখো আমাদের যে তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলো নিব। এখানে দেখো প্রথমে বলা হয়েছে একটি কর্ণ হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা এ সমান একটি কর্ণ নিব। এই যে দেখো এর সমান, এই যে দেখো আমরা এখানে এ এর সমান করে, এই যে খুব ভালো করে লক্ষ্য করে, এই যে দেখো 4 সেন্টিমিটার আমরা একটি কর্ণ নিয়েছি। এই যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার একটি কর্ণ। আমরা এটার নাম দিব হচ্ছে এ। এটা 4 সেন্টিমিটার। তারপর দেখো আমাদের আরো একটি কর্ণের কথা বলা হয়েছে। এটি হচ্ছে 6.5 সেন্টিমিটার। এই যে দেখো আমরা আরো একটি কর্ণ নিব। এই যে দেখো এটা হচ্ছে 6.5। এখানে আমরা 6.5 সেন্টিমিটার আমরা আরো একটি কর্ণ নিব। এই যে দেখো এই যে 6.5, এটির নাম হচ্ছে বি। এই যে বি, এটি হচ্ছে 6.5 সেন্টিমিটার। আমরা এই কর্ণটিকে দুটি অংশে বিভক্ত করব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। দেখো আমরা কিভাবে এটিকে সমদ্বিখণ্ডিত করি, খুব ভালো করে লক্ষ্য করবে। এই যে দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে তোমরা দেখবে এই যে অর্ধেকের বেশি, কিন্তু লক্ষ্য রাখবে এই যে এখানে যেন কোনো চাপ না লাগে। এই যে দেখো এখানে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে দেখো এই পাশে আমরা একটি বৃত্তচাপ দিব এবং নিচের দিকে আমরা একটি বৃত্তচাপ দিব। এই যে দেখো উপরের দিকে এবং নিচের দিকে। তারপর একদম এই যে এই পাশ থেকে একদম এদিকে আমরা এই যে আমাদের যে আগের যে বৃত্তচাপটি ছিল, এই যে এই বৃত্তচাপের উপরে আমরা আরো একটি বৃত্তচাপ দিব। এই যে দেখো তাহলে এই যে দেখো এই বিন্দুটি এবং এই বিন্দুটি যদি আমরা যোগ করি, যোগ করলেই আমাদের যে কর্ণটি ছিল এটি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই যে দেখো এই যে আমরা বি যে কর্ণটি ছিল 6.5 সেন্টিমিটার, এটিকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। এই যে এই অংশটি হবে আমাদের b/2, অর্থাৎ b এর অর্ধেক। আর সম্পূর্ণ কর্ণটি ছিল হচ্ছে আমাদের এই যে এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণটি ছিল হচ্ছে 6.5 সেন্টিমিটার। তারপর দেখো আমাদের আরেকটি তথ্য দেয়া আছে, কোণ 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ দেয়া আছে। আমরা যদি 45 ডিগ্রি একটি কোণ অঙ্কন করি, দেখো এই যে এখানে আমরা প্রথমে যে কোনো একটি রেখাংশ নিব। এই যে দেখো যে কোনো একটি রেখাংশ নিয়েছি। তারপর দেখো আমাদের চাঁদার সাহায্যে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো চাঁদার সাহায্যে 45 ডিগ্রি অঙ্কন করার জন্য এই যে দেখো আমাদের প্রান্ত বিন্দুটি আমাদের এই যে দেখো একদম মধ্য বরাবর আমরা ধরবো এবং এদিকে আমরা এই দেখো 0 ডিগ্রি সমান করব। এই যে 0 ডিগ্রি সমান করব। তারপর এই যে দেখো আমাদের এখানে এই যে 10 সেন্টিমিটার, তারপর এই যে দেখো আমাদের এই যে এখানে 45, এই যে দেখো এখানে হচ্ছে আমাদের 45। এখন যদি আমরা এই যে এই বিন্দুটি যদি আমরা যোগ করে দিই, এই যে দেখো এই বিন্দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ। এটা আমরা নাম দিব হচ্ছে এক্স। এই যে এক্স, আমরা এখানে একটি চাপ দিয়ে নিব, বৃত্তচাপ। এই যে দেখো এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 45 ডিগ্রি কোণ। তারপর দেখো আমরা সামুদ্রিকটা অঙ্কন করার জন্য এখানে প্রথমেই আমরা যে কোনো একটি রশ্মি নিব সামান্তরিকটা অঙ্কন করার জন্য। এই যে দেখো
এই যে যেকোনো একটি রশ্মি নিব আমরা, তার নাম দিব হচ্ছে আমরা BE। এই BE রশ্মি হতে আমাদের এই যে BE রশ্মি হতে আমাদের যে কর্ণ ছিল A, এই যে আমাদের যে কর্ণ ছিল A, এই যে দেখো কর্ণ A, আমরা এই যে কর্ণ A এর সমান করে আমরা এখানে কেটে নিব। এই যে দেখো কর্ণ A এর সমান করে আমরা এটার নাম দিব হচ্ছে BD। এই যে BD। তারপর BD এর মধ্যবিন্দু নির্ণয় করব আমরা U। BD এর মধ্যবিন্দু U নির্ণয় করব। দেখো এই যে এখানে B বিন্দু থেকে এই যে অর্ধেকের বেশি, এই যে দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, হ্যাঁ, আমরা এই যে দেখো এদিকে এবং এদিকে একটি বৃত্তচাপ দিব। এই যে দেখো এই যে, তারপর আবার D কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এই যে দেখো আমরা এই যে আরো দুটি বৃত্তচাপ দিয়েছি। তাহলে দেখো এই যে এই বিন্দুটি এবং এই বিন্দুটি যদি আমরা যোগ করি, এই যে দেখো এই যে, তাহলে এই যে এটি হবে আমাদের মধ্যবিন্দু। আর এই মধ্যবিন্দুটির নাম দিব হচ্ছে আমরা O। এই যে দেখো মধ্যবিন্দুর নাম কি দিব? O। তারপর এই যে দেখো O বিন্দুতে আমাদের এই যে কোণ x দেয়া ছিল, কোণ x এর সমান করে আমরা এখানে একটি কোণ অঙ্কন করব। তাহলে দেখো কোণ x এর সমান করে কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমরা এই যে দেখো এখানে এই যে আমরা বৃত্তচাপটি নিব। এই যে বৃত্তচাপটি সমান করে আমরা এই যে O বিন্দুতে আমরা এই যে বৃত্তচাপটি সমান করে একটি বৃত্তচাপ দিব। তারপর দেখো আমাদের এই যে বৃত্তচাপের যে দৈর্ঘ্যটুকু আছে, এই যে এই দৈর্ঘ্য সমান করে আমরা এটিকে কেটে দিব। তারপর দেখো এখন যদি আমরা এটি যদি যোগ করি, এই যে এটিকে আমরা সুবিধার জন্য আমরা উপরের দিকে এবং নিচের দিকে আমরা এটিকে বর্ধিত করে দিব, কারণ পরবর্তীতে আমাদের এই কাজটি করতে হবে। এজন্য আমরা একই সাথে আমরা এই কাজটুকু করে নিব। এই যে তারপর দেখো আমরা এখানে কর্ণ B কে সমদ্বিখণ্ডিত করেছিলাম এই যে B/2 এর সমান করে। এই যে দেখো B/2 এর সমান করে আমরা এই যে দেখো মধ্যবিন্দু থেকে এই যে আমরা এই অংশটুকু কেটে দিব এবং আমরা এই যে নিচের দিকে এই অংশটুকুকে আমরা কেটে দিব। আচ্ছা, এটা দিব হচ্ছে আমরা N, আর এটি দিব হচ্ছে আমরা M। আর আমরা যে অংশটুকু কেটেছি তার নাম দিব হচ্ছে A। নিচের দিকে দিব হচ্ছে আমরা এই যে এই অংশটুকুর নাম দিব হচ্ছে C। এখন যদি আমাদের এই যে দেখো AB, তারপর এই যে দেখো BC, CD এবং AD যদি আমরা যোগ করি, তাহলে দেখো এই যে আমরা প্রথমে এই যে এখানে আমরা AB যোগ করব। এই যে দেখো আমরা AB যোগ করব। তারপর হচ্ছে আমরা এই যে এখানে BC যোগ করব। এই যে আমরা BC যোগ করব। তারপর হচ্ছে আমরা এখানে CD যোগ করব। এই যে CD যোগ করব। তারপর হচ্ছে আমরা AD যোগ করব। এই যে আমরা AD যোগ করব। তাহলে এই যে ABCD হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। যদিও তোমাদের দেখতে এই চিত্রটি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে চিত্রটি অনেক সহজ। যদি তোমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি কাজ করো তাহলে তোমাদের কাছে অবশ্যই এই চিত্রটি সহজ মনে হবে এবং তোমরা তোমাদেরকে আমি যে কাজগুলো দেখিয়েছি প্রত্যেকটি কাজ তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা দেখবে এবং আস্তে আস্তে তোমরা কাজগুলো করবে, তাহলে দেখবে তোমাদের কাছে চিত্রটি খুবই সহজ লেগেছে। আমি আরেকটু তোমাদেরকে বলি। প্রথমে আমরা এই যে যেকোনো একটি রশ্মি আমরা BE নিব। এই BE হতে আমরা এই যে A এর সমান করে আমরা BD অংশ কেটে নিব। এটা হচ্ছে আমাদের A এর সমান করে। এই যে এখান থেকে এখানে আমরা A এর সমান করে কাটবো। কর্ণ A এর সমান করে কাটবো। তারপর আমাদের এই যে BD এর আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য এই যে B বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে এবং নিচের দিকে একটি বৃত্তচাপ। তারপর আবার একই ব্যাসার্ধ নিয়ে এই যে D থেকে আমরা উপরের দিকে আরো একটি বৃত্তচাপ দিব এবং নিচের দিকে আমরা আরো একটি বৃত্তচাপ দিব।
তারপর আমরা এই যে এটা যদি এই বরাবর যদি আমরা এই যে যোগ করি তাহলে এই যে এটি হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তারপর আমাদের এই যে মধ্যবিন্দু U তে আমরা কোণ X এর সমান করে একটি কোণ অঙ্কন করেছিলাম এবং এটিকে আমরা উপরের দিকে এবং নিচের দিকে বর্ধিত করেছিলাম। তারপর দেখো আমাদের এই যে b/2 এর সমান করে U বিন্দু থেকে b/2 এর সমান করে আমরা এই যে উপরের অংশটুকু কেটেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের b/2 এর সমান করে। আবার নিচের দিকেও আমরা এই যে b/2 এর সমান করে আমরা এই যে এই অংশটুকু কেটেছিলাম। তাহলে আমাদের এই যে A, B, B, C, CD এবং AD যোগ করেছিলাম। এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। সামান্তরিকটা অঙ্কনের পর আমরা অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা বিশি নির্বাচনটি লক্ষ্য করো। একটি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য A ইকুয়াল হচ্ছে 4 সেন্টিমিটার ও B ইকুয়াল হচ্ছে 6.5 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ x ইকুয়াল 45 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে আমাদের এখানে এই যে দুটি কর্ণ দেওয়া আছে, একটি হচ্ছে A ইকুয়াল 4 সেন্টিমিটার আর একটি হচ্ছে B ইকুয়াল 6.5 সেন্টিমিটার। আর আমাদের এখানে যে কোণ আছে এটি হচ্ছে কোণ x ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে উপরের অংশে আমরা প্রথম যে কোণটি দেওয়া আছে A ইকুয়াল 4 সেন্টিমিটার আমরা নিয়েছি। তারপর এখানে এই যে দেখো B ইকুয়াল আমরা 6.5 সেন্টিমিটার নেয়ার পর এই যে B কে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। তোমরা প্রথম অংশে দেখেছো যে আমরা B কে কিভাবে সমদ্বিখণ্ডিত করেছি আর এখানে হচ্ছে আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণ নিয়েছিলাম। তারপর দেখো সর্বপ্রথম আমরা এই যে কোনো একটি রশ্মি আমরা BE নিয়েছিলাম। তোমাদের অবশ্যই মনে আছে BE নিয়েছিলাম। তোমরা বলো তো যে B থেকে আমরা কার সমান করে কেটেছিলাম প্রথমে? এই যে কর্ণ A এর সমান করে আমরা এই যে BD অংশ কেটেছিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কনের বিবরণ বলতে পারবে যে কোনো রশ্মি BE হতে এই যে BE হতে কর্ণ A এর সমান করে এই যে কর্ণ A এর সমান করে BD অংশ কাটি। এই যে আমাদের BD অংশ কাটি। তারপর BD অংশ কাটার পরে তোমাদের নিশ্চয়ই মনে আছে কি করেছিলে? BD এর মধ্যবিন্দু U নির্ণয় করেছিলে। তাহলে আমরা বলবো যে BD এর মধ্যবিন্দু U নির্ণয় করি। এই যে U নির্ণয় করি BD এর মধ্যবিন্দু। তারপর U কে কেন্দ্র করে তোমরা কোণ X এর সমান করে এখানে কোণ অঙ্কন করেছিলে। এই যে U কে কেন্দ্র করে কোণ X এর সমান করে এই যে দেখো কোণ X ইকুয়াল আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম এই যে দেখো এটা এই যে এই পাশ থেকে শুরু হয়ে এই যে এখানে কোণ উৎপন্ন করে এই পাশে গিয়ে শেষ হয়েছিল। তাহলে এটা শুরু হয়েছিল B তে আর কোণ উৎপন্ন করেছে A তে এবং আমাদের এখানে শেষ হয়েছিল হচ্ছে N। তাহলে এই যে কোণটির নাম হচ্ছে আমাদের BUN। এই যে দেখো কোণ X ইকুয়াল আমরা BUN এই যে BUN আঁকি। তারপর এই যে দেখো UN কে আমরা এই যে UN কে তার যে বিপরীত দিকে আমরা এই যে দেখো UN এর বিপরীত দিকে আমরা এই যে UM আঁকি। এই যে UM আঁকি। UN এর বিপরীত রশ্মি UM আঁকি। তারপর দেখো আমাদের এই যে UN ছিল এই যে UN থেকে এবং নিচের দিকে যে UM ছিল এই UM থেকে উভয়টি থেকেই আমরা কর্ণ যে B ছিল আমাদের এই যে B আমরা যে সমদ্বিখণ্ডিত করেছিলাম তার অর্ধেকের অংশ অর্থাৎ b/2 এর সমান করে যে এখান থেকে এখানে যে দৈর্ঘ্যটুকু আছে তার সমান করে আমরা UN থেকে আমরা এই যে এই অংশটুকু কেটেছিলাম তার নাম হচ্ছে UA এবং UM থেকে আমরা এই যে এই অংশটুকু কেটেছিলাম তার নাম হচ্ছে UC। তাহলে আমরা বলবো UN এবং UM থেকে b/2 এর সমান করে এই যে b/2 এর সমান করে UA এই যে UA এবং এদিকে হচ্ছে UC এই যে UC অংশ কেটে নিই। তারপর আমরা কি করেছিলাম এই যে AB ও BC এই যে BC ও CD এই যে CD তারপর হচ্ছে AD এই যে AD আমরা যোগ করেছিলাম। তাহলে এই যে ABCD হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। আজকের মতো এখানেই। তোমরা ভালো থাকবে।